আমরা ময়না পাখিকে মানসিক হাসপাতালে পাঠিয়ে দিয়েছি, বুঝলেন? ও বড্ড পাগল হয়ে গিয়েছিল। বনের ছোট ছোট বাচ্চাদেরকে বাড়িতে ডেকে এনে কি কি যেন পড়াতো। সারাদিন বই নিয়ে বসে থাকতো মুখ ডুবিয়ে। ও বড্ড মাথা বিগড়ে গিয়েছিল ওর। তাই আর সহ্য করতে না পেরে শেষমেশ ওকে আমরা পাগলা গারদে পাঠিয়ে দিয়েছি। টুনির এমন কথা শুনে তোতা ও যোগু কাক হতবাক হয়ে যায়, আর তারা একজন অন্যজনের দিকে তাকিয়ে থাকে অবাক হয়ে। কিছু সময় পরে তোতা বলে, আপনারা মিথ্যা কথা বলছেন। ময়না পাখি কখনোই পাগল ছিল না। আপনারা তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য এমন নাটক করেছেন, তাই না? তোতার মুখে এইসব কথা শুনে তখন টুনি আরো বেশি রেগে যায়, আর সে বলে, কে আপনাকে বলেছে এমন কথা, বলুন আমাদেরকে। হ্যাঁ, আমাদের পারিবারিক ব্যাপারে কেন নাক গলাচ্ছেন আপনারা? কি চান আপনারা? কেন এমন ভাবে আমাদেরকে অপবাদ দিচ্ছেন আর বিরক্ত করছেন? ভালোভাবে বলছি, এখনই এখান থেকে চলে যান, না হলে কিন্তু চোর অপবাদ দিয়ে পিটিয়ে ঘাড় ধরে এই বাড়ি থেকে বের করে দেব আপনাদেরকে। যান এখান থেকে, এক্ষুনি চলে যান। এখনো দাঁড়িয়ে আছেন যে? কি হয়েছে কি? টোনাটুনির এমন কথা শুনে অপমানিত হয়ে তোতা ও যোগু কাক সেখান থেকে চলে যায়। আবারও বিউটি পায়রার চায়ের দোকানে চলে যায়। তখন বিউটি পায়রা তাদের এমন অবস্থা দেখে বলে, কি ব্যাপার ভাইয়েরা, আপনারা কি পেয়েছেন ময়না পাখিকে? আপনাদেরকে দেখে তো মনে হচ্ছে ওই বাড়িতে টোনাটুনিরা আপনাদের সাথে খুবই খারাপ ব্যবহার করেছে। আসলে ওই বাড়ির টোনাটুনি খুব বদমেজাজি। ওরা নিজেদের ঘরের কথা কাউকেই বলে না, আর এইসব কিছু ভালোভাবে গোপন করতে পছন্দ করে, আর কাউকেই কিছুই জানতে দেয় না। আর কেউ যদি জানার জন্য যায় তবে তাদেরকে যাচ্ছে তাই বলে অপমান করে বের করে দেয়। আসলে না, ওরা ওদের সামনে একটা কেমন জানি মায়াজাল সৃষ্টি করে রেখেছে। কেউই কোনোভাবে সেটা উদ্ঘাটন করতে পারছে না। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।